দিদি আছে আমার ভোটাধিকার বাঁচিয়ে নেবে, এটাও ভুল করছেন। আপনাদের বলে যায়, কারো আশীর্বাদ বা কারো অভিশাপে না আমার ভোটার লিস্টে নাম থাকবে না বাতিল হবে। আমার ভোটার লিস্টে নাম রাখতে হবে আমার পূর্বপুরুষের লড়াই করে সংবিধান যে দিয়ে গেছে তার বলে। সুতরাং আমার ভোটার লিস্টে নাম থাকবে আর্টিকেল 326 সংবিধানের 326 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী। আমি ভারতীয়, আমার 18 বছরের ঊর্ধ্বে বয়স, তার বলে সংবিধানের পাওয়ারে আমার নাম থাকবে। এবার ভাবুন আপনার বুথের কারো নাম কেটে গিয়ে দিয়েছে, তাহলে সংবিধানের বহির্ভূত কাজ করছে। সংবিধানের গণ্ডির মধ্যে কাজ করার জন্য নওশাদ সিদ্দিকী আছে, আইনের দ্বারস্থ হবে। আর্টিকেল 326 কে যে এক্সারসাইজ করেছে, যে পাওয়ার দিয়েছে, সেটা ফিরিয়ে নিয়ে আসার জন্য লড়াই করবে। আপনারা মাইকম্যান আপনাদের ভয় কেটেছে তো? কি গো ভাই, আওয়াজ দেন, কেটেছে? কাদের ভয় কেটেছে হাত তুলে দেখান। এখনো বেশি ভয় লাগছে নাকি? আরে আমি আছি তো নাকি মায়েরা? এসআইআর নিয়ে ভাইজান আছে, হাতটা তুলে রাখুন, হাতটা তুলে রাখুন। এসআইআর নিয়ে ভাইজান আছে, কিছু হলে দেখে নেবে, এটা বিশ্বাস করেন তো? এটা আওয়াজ দিয়ে বলেন, করেন তো নাকি? করেন তো নাকি? বিশ্বাস করে রাখবেন, বিশ্বাসকে আমরা পরাজীবনে হারাবো না, আপনার বিশ্বাসকে নষ্ট করবো না। অহেতুক পেরেশানি হবেন না, অহেতুক ভয় পাবেন না। ভয় পেলে সমস্যার সমাধান হয় না। ডকুমেন্ট সব বাড়িতে আছে, যেটা চাইবে শুধু গিয়ে দিয়ে দেবেন, জেরক্সের উপর একটা রিসিপ্ট নিয়ে নেবেন। বন্ধুগণ, আজকে এসআইআর নিয়ে আলোচনা ছিল, এসআইআর ক্লিয়ার করে দিচ্ছি। এবার এখানে ফেক এসটি এসসি সার্টিফিকেট আর ওবিসি নিয়ে আমি কিছু চর্চা করতে চাই। এখানে যারা আমরা হিন্দু সমাজের মানুষ আছে, বেশিরভাগ আমরা পিছিয়ে বর্গের এসসি কমিউনিটির আমরা। আজকে আপনারা শুনলে অবাক হবেন, যে এসসি নয়, যে দলিত নয়, সে দলিত সেজে প্রকৃত এসসিদের চাকরিগুলোকে তারা খেয়ে নিচ্ছে। এর বিরুদ্ধে কথা বলার লোক নাই, কিন্তু আইএসএফ চুপ করে বসে থাকতে পারবে না। আইএসএফ প্রতিবাদ জানাচ্ছে, প্রকৃত যারা এসসি, প্রকৃত যারা এসটি, তাদেরকে এই সার্টিফিকেট দেওয়া হোক, আর ফেক সার্টিফিকেট গুলোকে বাতিল করা হোক। একটা তথ্য দিলে আপনারা অবাক হবেন, পশ্চিম বাংলায় আদিবাসীদের সংখ্যা হচ্ছে 1 কোটিও নয়, 1.5 কোটি এসটি সার্টিফিকেট দিয়ে দিয়েছে। মানে 50 লক্ষের বেশি মানুষকে আদিবাসী সাজিয়ে দিয়েছে, দিয়ে আদিবাসীদের যে সংরক্ষণ সেখান থেকে তারা দখল করে নিচ্ছে। এসসি ভাইদের সংরক্ষণ হচ্ছে 22%। 100 জন সরকারি কর্মচারী নিয়োগ হলে 22 জন এসসি ভাইদের নিয়োগ হবে। সেখানে 22 জন নিয়োগ হচ্ছে, কিন্তু প্রকৃত এসসি ভাই হচ্ছে না। ওখানে এই সরকারের আমলে কি হচ্ছে বলে, দুধে পানি মিশাচ্ছে না, পানিতে এরা দুধ মিশাচ্ছে, এই নোংরামি করছে। আজকে আমাদের এই মঞ্চ দলিত আদিবাসী ভাইদের জন্য যে সিট সংরক্ষণ করা হয়েছে, সেই প্রকৃত দলিত আদিবাসীরা চাকরির ক্ষেত্রে, উচ্চ শিক্ষার ক্ষেত্রে সংরক্ষণ পাচ্ছে না কেন, তার যেমন প্রতিবাদ জানাচ্ছে। আজকের এই মঞ্চ ঈশ্বরীপুর অঞ্চল থেকে এই বার্তা সরকারকে দিচ্ছে, অবিলম্বে ফেক এসটি এসসি সার্টিফিকেট গুলো বাতিল হতে হবে, করতে হবে। প্রকৃত যারা এসটি, প্রকৃত যারা এসসি, তাদেরকে সার্টিফিকেট প্রদান করতে হবে। এই আজকের এই আলোচনা সবাই, আজকের এই অধিকার সমাবেশে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যেটা ওবিসি সার্টিফিকেটের, বর্তমান যে ওবিসি সার্টিফিকেট আছে, কেমন জানেন, মেসিকে দেখার মতো। কদিন আগে যুব ভারতী স্টেডিয়ামে মেসি দর্শন হয়েছিল না? কিন্তু মেসিকে কি দেখতে পেয়েছেন? যারা অরিজিনাল টিকিট কাটলেন টাকা দিয়ে, স্টেডিয়ামে গেলেন, কিন্তু মেসিকে দেখতে পেলেন না। বর্তমান মমতা ব্যানার্জি এমন ভাবে মুসলমানদের সাথে বেঈমানি করছে, মুসলমান সমাজকে এমন ভাবে ডুবাচ্ছে, একটু চোখটা খুলে দেখুন। আপনার হাতে সার্টিফিকেট দিয়েছে, আপনি ফর্ম ফিল আপ করবেন, পরীক্ষা দেবেন, কিন্তু রিজার্ভেশন কোটায় আপনার নাম আসবে না, অর্থাৎ আপনি চাকরি পাবেন না। ঠিক যেভাবে প্রকৃত দলিত, প্রকৃত আদিবাসী চাকরি পাচ্ছে না, এখন নতুন করে মমতা ব্যানার্জি মুসলমানরা চাকরি পায় তারও বন্দোবস্ত করে দিয়েছে। তাই সময় আসছে, ঐক্যবদ্ধ হতে হবে, দলবদ্ধ হতে হবে। আমরা দলিত, আমরা আদিবাসী, আমরা মুসলমান, আমরা পিছড়ে বর্গের মানুষ, আমরা এক হব,
নতুন সরকার নিয়ে আসবো, যে সরকার 100% রোস্টারকে মেনটেন করবে এবং সাথে সাথে অর্থনৈতিকভাবে সামাজিকভাবে যারা অনগ্রসর ওবিসি এতে দেবে, যারা একটু অগ্রসর ওবিসি বিতে দেবে, এবং প্রকৃতভাবে যারা দলিত, প্রকৃতভাবে যারা আদিবাসী অর্থাৎ ফেক এসটি এসসি সার্টিফিকেট বাতিল করবে, অ্যাকচুয়াল যে মুসলমানের সংরক্ষণে আনা দরকার তাদেরকে সংরক্ষণ করবে। যে দলিত ভাই, যে আদিবাসী ভাই প্রকৃত হয় তার চাকরি এতদিন বাতিল হচ্ছে, সেটা বাতিল করে নতুন সরকার আসবে, নতুন সূর্য উদয় হবে, প্রকৃত এসটি, প্রকৃত এসসি এবং মাইনরিটি যারা আছে তাদের ওবিসি সার্টিফিকেট তৈরি হবে, 100% রোস্টার মেনে তাদেরকে উচ্চ শিক্ষায় সংরক্ষণ এবং চাকরির ক্ষেত্রে ব্যবস্থা করা হবে। সেই সরকার আমাদেরকে আনতে হবে। আমরা সেই সরকার আনবো যে সরকার নারীদের উপরে যে অত্যাচার ঘটে চলেছে সেটা নিয়ে চুপ করে আছে, এইরকম সরকার নয়। নারীর অধিকার বুঝিয়ে দেবে। নারীকে শুধু 1000-1200 টাকা দিয়ে ক্ষান্ত করলে হবে না। নারী আজকে পাইলট, নারী আজকে দেখুন নারী শক্তি। দেখুন পাকিস্তানকে জবাব দিয়ে জন্য যে দুজন আমাদের ছিল লেফটেন্যান্ট জেনারেল, লেফটেন্যান্ট উইংসের সোফিয়া কুরেশিয়ার ভূমিকা সিং, তারাও দেখিয়ে দিয়েছে নারীরা শুধু রান্না করবে এটা ব্যাপার নয়। নারী শক্তি আছে, বিশ্বকে শাসন করতে পারবে। গণতান্ত্রিক প্রক্রিয়াতে পুরুষের সাথে সাথে নারী হচ্ছে অর্ধেক আকাশ। তাই নারীদের আজকে স্বাধীনতা ক্ষুণ্ণ হচ্ছে। কোন জায়গায় কোন একটি মেয়ে রেপ হয়ে গেলে রাজ্যের যিনি টপে বসে আছেন তিনি বলে দিচ্ছেন ওটা লাভ অ্যাফেয়ার ছিল বলে দায়িত্ব এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন। এটা হতে পারে না। নতুন সরকার আনবো, নতুন সূর্য উদয় হবে, নারী তার অধিকার দিয়ে মাথা তুলে বাঁচবে, কর্মসংস্থান তৈরি হবে, শিক্ষিত বেকার যুবক যুবতীদের হন্য হয়ে ঘুরতে হবে না, 550 টাকা ফর্ম ফিল আপ করবে, চাকরির ব্যবস্থা হবে। চাকরির ক্ষেত্রে কোনো 15 লক্ষ 20 লক্ষ টাকা ঘুষ দিয়া সিস্টেম থাকবে না, সম্পূর্ণরূপে মেধার ভিত্তিতে চাকরি পাবে। এই সূর্য আমরা বাংলাতে আনতে চাইছি। এই সূর্য, এই সমাজ ব্যবস্থা আমরা একা আনতে পারবো না। যদি আপনারা সহযোগিতা করেন, আপনাদের সাথ না পেলে আমরা একা আনতে পারবো না। আজকে আমরা আসছি, পুলিশ বন্ধুরা আমাদেরকে যে নিরাপত্তা দিচ্ছে একটু খোঁজ নিলে দেখতে হবে এই পুলিশ কিন্তু আপনার আমার পরিবারের বাইরে নয়। এই এক একটা পুলিশ 8 ঘন্টার বেশি ডিউটি করছে। আমরা সেই সমাজ ব্যবস্থা আনবো, 8 ঘন্টার বেশি ডিউটি করবে না, কেন্দ্রীয় সমাহারে ডিএর ব্যবস্থা করব এবং পুলিশের যে শূন্য পদ আছে সেইগুলো আমরা বাড়াবো। এই সমাজ ব্যবস্থা আনবো। আপনারা যদি সাথ দেন, স্কুলে শিক্ষার পরিকাঠামো ফিরিয়ে আনবে। আপনারা যদি সাথ দেন, এখানকার মানুষকে কলকাতায় গিয়ে ট্রিটমেন্ট করতে লাগবে না। আপনারা যদি সাথ দেন, রাজ্যের মানুষকে জেলা থেকে শহরে এসে ট্রিটমেন্ট করার প্রয়োজন লাগবে না। আপনারা ট্রিটমেন্ট করতে গেলে কলকাতার পিজি হসপিটাল, আরজিকর হসপিটাল, চিত্তরঞ্জন, বিভিন্ন বড় বড় স্টার হসপিটালে যেতে হয়, অন্যথায় বেসরকারি হসপিটালে গিয়ে ট্রিটমেন্ট করতে হয়। আপনারা যদি 2026 সালে নতুন সমাজ ব্যবস্থা গঠনের জন্য সাথ দেন, আমাদের পাশে দাঁড়ান, আপনাদের কথা দিয়ে যাচ্ছি কলকাতার পিজি হসপিটাল আপনার জেলায় হাজির করে দেব, কলকাতা এনআরএস আপনার জেলায় হাজির করে দেব। এক কথায় কলকাতার যে স্টার হসপিটাল গুলো আছে আপনার জেলায় তৈরি হবে। 5 বছর সময় পাওয়া যায়, আমি কথা দিয়ে যাচ্ছি, একবার যদি আমাদের সুযোগ দেন এই সমাজ ব্যবস্থা আমরা বদলাবো। আমরা নতুন সিস্টেম আনবো, যেই সিস্টেমে গ্রামের মানুষকে কলকাতায় শহরে গিয়ে ট্রিটমেন্ট করতে লাগবে না। কলকাতার পিজি হসপিটালের মতো বড় হসপিটাল মালদাতে, মুর্শিদাবাদে, দিনাজপুরে, উত্তর 24 পরগনায়, দক্ষিণ 24 পরগনায়, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রামের মতো প্রত্যন্ত জেলাতে একটা একটা করে বছরে আমরা একটা করে তৈরি করব। যদি আপনারা সুযোগ দেন, আপনাদেরকে ট্রিটমেন্ট করতে আর পিজিতে যেতে হবে না। কোথায় হবে? আপনাদের জেলাতেই পিজি হসপিটাল তৈরি করে দেবো আমরা, যদি সুযোগ দেন। আর না সুযোগ দিলে আমরা ভাই করতে পারবো না। তাই বন্ধুগণ একটু ভাববেন, একটু বুঝবেন, আইনি লড়াই করবো। এখন কি হচ্ছে? হিয়ারিং এ ডাকছে, রিভেরিফিকেশন হচ্ছে। আপনাদের ভয় কাটানোর জন্য বলছি, আমাকেও রিভেরিফিকেশন করতে হবে। আমারও নামের নাকি আব্বার নামের বানান ভুল হয়েছে, বানার মধ্যে একটা টাইটেল কম বেশি হয়েছে, সেই জন্য রিভেরিফিকেশন। আমি যেমন বলছি, আমাদের দিদি ভাইয়ের রিনা নস্কর,
এবার হচ্ছে আর হিন্দু সমাজের মানুষের অনেকে দেখবেন বিয়ের পরে স্বামীর ঘরের টাইটেলটা অ্যাড হয়, হয়তো ছিল আগে রীনা দাস, এখন রীনা নস্কর হয়েছে, হতে পারে তো। তাহলে কি ইনি বাংলাদেশ থেকে চলে এলো নাকি? এরকম কোনো কথা হলো? তাই ইনি আফগানিস্তান থেকে এসে ইনার স্বামীর টাইটেলটা গ্রহণ করেছে। এটা নিয়ে যদি পেরেশানি করা, এর বিরুদ্ধে ভাই আমরা লড়াই করব। তার জন্য যদি ইনার ভোটাধিকার কেড়ে নেয়, আমরা ছেড়ে কথা কিন্তু বলবো না, নিশ্চিন্তে আপনারা থাকবেন। তাই ভয় পাবেন না। এসেছে, নিয়ম মেনে আপনারা উত্তর দেবেন। একটা করে উত্তরের কপি আছে। ফাইনাল লিস্ট পাবলিশড হবে। ফাইনাল লিস্ট পাবলিশের পরে যদি মনে হয় কারো নাম বাদ পড়েছে, কারো সাথে অন্যায় হয়েছে, আপনারা সিধে আমাদের সদস্যদেরকে বলবেন, আমাদের নেতৃত্বদের বলবেন। আপনাকে কথা দিচ্ছি, আপনার হয়ে দেখবেন সুপ্রিম কোর্টগামী অর্থাৎ দিল্লিগামী ফ্লাইট আপনাদের ভাইজান ধরছে, আপনাদের হয়ে আইনি লড়াই করবে। ভয় পাবেন না। কেন আমি এত জোরের সাথে বলছি বলুন তো? এই ভোটাধিকার পাওয়ারটা মমতা ব্যানার্জিও দেয়নি আর মোদিজিও দেয়নি। অর্থাৎ কেউ ভাবছেন মোদিজির আশীর্বাদে বা মোদিজির অভিশাপে আপনার ভোটাধিকার থাকতে পারে বা বাতিল হয়ে যেতে পারে। আবার কেউ কেউ ভাবছেন